আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাউন্ডারিজ অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল সম্পর্কে জানবো। সারা জীবন এমবিবিএসের ফার্স্ট ইয়ার থেকে একদম ফাইনাল ইয়ার থেকে শুরু করে আমরা পোস্ট গ্রাজুয়েট জার্নিতে সবসময় ইঙ্গুইনাল ক্যানালের বাউন্ডারিজ লাগে এবং প্রতিবারই আমরা ভুলে যাই। তো আজকে আমরা চেষ্টা করব খুব সহজভাবে মনে রাখা, যতটুকু ছবির মাধ্যমে মনে রাখতে পারি সেভাবেই পড়বো। তো আগে বাউন্ডারিজ পড়তে হবে, তাই না? ইঙ্গুইনাল ক্যানালটা 3D স্ট্রাকচার। বাউন্ডারিজের জন্য একটা কী লাগবে? একটা হচ্ছে তার ইনলেট আছে, একটা আউটলেট আছে, এবং তার কী থাকবে? একটা অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, এবং কিছু থাকবে রুফ এবং ফ্লোর। তো এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের ইজিলি তার 3D স্ট্রাকচারের বাউন্ডারিগুলো পড়তে সুবিধা হবে। তো প্রথমে আমরা শুরু করি ইনলেট থেকে, দেন আমরা আউটলেটে যাব, এবং সাবসিকুয়েন্টলি আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল এবং হচ্ছে রুফ অ্যান্ড ফ্লোর সম্বন্ধে জানবো। তো প্রথমে শুরু করে দিই ইনলেট। আচ্ছা, আপনারা গেস করুন ইঙ্গুইনাল ক্যানালের ইনলেট কে তৈরি করে? ইঙ্গুইনাল ক্যানাল ইনলেট তৈরি করে ডিপ ইঙ্গুইনাল রিং। ঠিক বলেছেন আপনারা। তাহলে এটা দেখতে কীরকম? একটা ওভাল শেপ। দেখেন আমরা ছবির মাধ্যমে বোঝাচ্ছে ওভাল শেপ একটা স্ট্রাকচার, এবং এটা কী দিয়ে তুলেছে? ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে আমরা ডিপ ইঙ্গুইনাল রিংকে DIR দিয়ে রাখবো, এবং এর পাশে FT লিখে রাখেন, তাহলে আপনার মনে থাকবে এটা কী দিয়ে তৈরি? ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে তৈরি। লোকেশনটা কোথায়? 1.25 সেন্টিমিটার অ্যাবভ মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট কোথা থেকে কোন পর্যন্ত? অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত। তো মোটামুটি আমাদের এইটুকু ধারণা হয়ে গেছে ডিপ ইঙ্গুইনাল রিং দেখতে কীরকম। তাহলে আমরা একটু আপনাদের কোশ্চেন করে আপনারা অ্যান্সার করেন। আচ্ছা, তাহলে এটা দেখতে কীরকম, শেপ কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। ওভাল শেপ, গুড, ওভাল শেপ। ডিরেকশন কী হবে? ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি ফর্ম বাই কী দিয়ে ফর্ম হয়েছে? ইট ইজ আ ওভাল গ্যাপ ইন দ্য ফাসা ট্রান্সভার্সালিস। আই থিঙ্ক আপনাদের এইটুকু আয়ত্ত হয়ে গেছে। এবার আমরা পড়বো হচ্ছে ইনলেট। তো পড়ে ফেললাম, তাই না? ইনলেটের পর কী আসে বলেন আমার? আউটলেট। সো আউটলেট দেখে কী মনে হচ্ছে? এটার নাম কি হতে পারে? এটার নাম আপনারা অলরেডি গেস করে ফেলেছেন, এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। তো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দেখতে কীরকম? আপনার শেপ দেখতে পাচ্ছেন, এটা অলরেডি কী শেপ? ট্রায়াঙ্গুলার শেপ। কী দিয়ে ফর্ম হচ্ছে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ের পাশেই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা তৈরি হচ্ছে হলো দিয়ে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস দিয়ে। এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস দিয়ে তৈরি। এবং এটা কী দিয়ে তৈরি? এটা কোথায় অবস্থিত? সুপিরিয়র ল্যাটারাল টু দ্য পিউবিক ক্রেস্ট। তার মানে ট্রায়াঙ্গুলার শেপ, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস দিয়ে তৈরি, এবং আউটলেট অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। তারপর চলে যাবো আমরা ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে আমরা ইনলেট পড়লাম, আমরা আউটলেট পড়লাম, এই মাঝখানে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটি তো আমার ইঙ্গুইনাল ক্যানেল, সেই বিখ্যাত ক্যানেল। ক্যানেলটাকে কি বলা হয়? মাস্কুলো অ্যাপোনিউরেটিক ক্যানেল। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার ইন লেন্থ। এটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে? ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। আমরা আবার একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে বাউন্ডারিজ পড়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো এটা আমাদের ল্যাটারাল, এটা আমাদের মিডিয়াল। তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ল্যাটারালি কী আছে? আমার ডিপ ইঙ্গুইনাল রিং, এখানে আছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এটা তৈরি কী দিয়ে? ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে। এটা তৈরি কি? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস দিয়ে। তাহলে পোস্টেরিয়র ওয়াল পড়ার আগে আমরা অ্যান্টেরিয়র ওয়ালটা আগে পড়তে যাচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, অ্যান্টেরিয়র ওয়ালের ছবিটা আমি এখানে ড্র করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্টেরিয়র ওয়ালটা খুবই ইজি। তাহলে আমরা একটা অ্যান্টেরিয়র ওয়াল ড্র করার চেষ্টা করছি এখানে। অ্যান্টেরিয়র ওয়াল, এটা আমাদের ল্যাটারাল দিক, এটা আমাদের মিডিয়াল দিক। তাহলে অ্যান্টেরিয়র ওয়ালের আমাদের বেশিরভাগ জায়গা জুড়ে কী থাকবে? এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল। আর ল্যাটারাল 1/3 থাকবে হচ্ছে গিয়ে ইন্টারনাল অবলিক মাসেল। এটা কোন পোর্শন থাকে? 1/3 পোর্শন থাকবে। এটা আমার অ্যান্টেরিয়র ওয়াল। ল্যাটারাল থাকবে ইন্টারনাল অবলিক মাসেল, আর মিডিয়ালি এক্সটার্নাল অবলিক মাসেল। তারপর পোস্টেরিয়র ওয়াল আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল, মিডিয়াল। তার পোস্টেরিয়র ওয়াল এখানে দেখতে পাচ্ছি অলরেডি, এখানে কী আছে? ফাসা ট্রান্সভার্সালিস। এই পুরোটা পোর্শন জুড়ে আমার কী আছে? ফাসা ট্রান্সভার্সালিস। মাঝখানে একটা পোর্শন জুড়ে আছে কি? কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন তৈরি হয়েছে কী দিয়ে? এটা মনে রাখবেন আইওটিএ মানে ইন্টারনাল অবলিক ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। এবং একদম লাস্টের দিকে মিডিয়ালি দিকে কী আছে? আমার রিফ্র্যাক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট।
তাহলে আমরা এই কনজয়েন্ট টেন্ডনটার নাম যে আইওটি, এটা আমরা আরেকবার লিখলাম। রুফ এবং ফ্লোর, রুফ অ্যান্ড ফ্লোর তৈরি হয়েছে কী দিয়ে? আইওটিএ। অলরেডি আমরা পড়ে ফেলছি, মানে কনজয়েন্ট টেন্ডন মানে আইওটিএ, রুফটা তৈরি হয়েছে কী দিয়ে? আইওটিএ দিয়ে। আর ফ্লোরটা কী দিয়ে তৈরি হয়েছে আপনারা গেস করেন তো? তৈরি হয়েছে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে, সেই বিখ্যাত ইঙ্গুইনাল লিগামেন্ট যেটাকে বলি পপার্ট লিগামেন্ট। এটাতে কী দিয়ে তৈরি হয়েছে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস দিয়ে। তাহলে এখন আমি এই ছবিটা আপনাদের দিলাম, আপনারা গেস করেন। এটা তো অ্যান্টেরিয়র ওয়াল, ঠিক না? অ্যান্টেরিয়র ওয়াল এটা কী বলেন? এটা ইন্টারনাল অবলিক মাসেল। এটা কি? এক্সটার্নাল অবলিক মাসেল। পোস্টেরিয়র ওয়াল এটা কি বলেন? ফাসা ট্রান্সভার্সালিস। এটার নাম কি? কনজয়েন্ট টেন্ডন। এই লাস্টটার নাম কি? রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। আমার এই যে আমার এটা হচ্ছে গিয়ে রুফ তৈরি হয়েছে কি দিয়ে? আইওটিএ। অলওয়েজ মনে রাখবেন আইওটিএ। ফ্লোর তৈরি হয়েছে কি দিয়ে? ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে। বাউন্ডারিজগুলো আমি একবার আপনাদের পড়িয়ে দিয়েছি, আপনারা জাস্ট এটা বইয়ের কথাগুলো দেখে নিতে পারেন আপনার পজ করে, যে আপনার আসলে আয়ত্ত হয়েছে কিনা। নেক্সটলি আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে খুবই সহজ, স্পারমাটিক করতে হবে, ইলো ইঙ্গুইনাল নার্ভ। কিন্তু আজকে আমাদের কন্টেন্টের বিষয় না, আমাদের বাউন্ডারিজটা পড়া ইম্পর্টেন্ট। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন সলভ করলে আমরা আসলে বুঝতে পারবো আসলে আমাদের পড়ার ডেপথটা কতটুকু হয়েছে। যেমন দেখেন এখানে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট ইজ ফর্ম বাই দ্য হুইচ অফ দ্য ডিপ ফাসা লোকেটেড ইন দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, এটা কোন দিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট তৈরি হয়েছে কি দিয়ে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এখানে ই নাম্বার অপশনটা কেটে গেছে, এটা উত্তর হবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। The superficial inguinal ring is an opening. Superficial inguinal is an opening in which structure? আপনারা অলরেডি জানেন এটা কি? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস অ্যান্সার হবে। ডিপ ইঙ্গুইনাল রিং লোকেটেড ইন দ্য ডিপ ইঙ্গুইনাল রিং লোকেটেড, আমি আগে আপনাদের পড়ে ফেলেছি, এটা 1.25 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। অপশন বি। Following which structure formed by the aponeurosis of a transverse abdominis the internal oblique muscle? তাহলে এটা কি হবে? এখানে আইও প্লাস টিএ, তাহলে আইওটিএ, তাহলে আমার এটা কোন হবে? কনজয়েন্ট টেন্ডন, যেটা বলে ফ্লেক্স ইঙ্গুইনালিস। ডিপ ইঙ্গুইনাল ডিফেক্ট অফ দ্য হুইচ স্ট্রাকচার? ডিফেক্ট অফ দ্য হুইচ স্ট্রাকচার, তাহলে এটা যদি হয় ডিপ ইঙ্গুইনালিম, আমি আগেই বলেছি ডিপ ইঙ্গুইনাল, ডিআইআর এর পাশে আপনাকে কি লিখে রাখতে বলছে? এফটি, মানে ফাসা ট্রান্সভার্সালিস। অপশন ডি অ্যান্সার হবে। থ্যাংক ইউ অল। আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আপনারা চাইলে আমাকে কমেন্টে করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।